সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। আপন মনে নিজের ভ্লগটাই বানাচ্ছিলাম, তারপরে হঠাৎ ফেসবুকে বারংবার একটা ভিডিও আসতে লাগলো। প্রথমে দেখে বুঝতে পারছিলাম না যে এটা কি, তারপরে দেখলাম আর সবটাই ভালো করে বুঝলাম। আমি যার কথা বলছি উনি হচ্ছেন এএসপি পলাশ সাহা। নামটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। এএসপি পলাশ সাহার এমন একটা ঘটনা ঘটা হয়তো খুবই জরুরি ছিল। কি ভাবছেন এই কেমন কথা বলছি? সবাই একটা ফিল্মি ডায়লগ শুনেছেন এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাসও করেন জানি। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। আমার সেই সব শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলা, যদি ছেলেকে এতই চোখে হারান, ছেলের বউ আসলে ছেলের সাথে ওঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, কেনাকাটা করা, এই সবই যদি সহ্যই না করতে পারেন তাহলে ছেলের বিয়ে কেন দেন? এর থেকে ভালো সারা জীবন ছেলেকে আপনি সামলে রাখুন না। এইসব টক্সিক মায়েরা ছেলে বৌমার ভালোবাসা একদমই সহ্য করতে পারে না। আপনারা নিশ্চয়ই দুনিয়ায় আসা প্রথম মানব ও মানবীর কথা শুনেছেন। স্বামী ও স্ত্রীর সম্পর্ক দুনিয়ার শুরুর দিন থেকেই। আর পাড়ার টক্সিক কাকিমারা তো রয়েইছেই। ছেলের বিয়ের পরপরই শাশুড়ির কাছে গিয়ে বলবে, কি গো অমুকের মা, ছেলে তো বিয়ে করেছে, ছেলে তো পর হয়ে গেছে। বউ শাশুড়ির ঝামেলায় বেচারা স্বামী মাঝখানে পড়ে যায়। তখন সে হয় বউকে নিয়ে আলাদা হয়, না হলে বউকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু এএসপি পলাশ সাহা উনি হয়তো আর এসব নিতেই পারছিলেন না, তাই হয়তো কাউকে ভালো না রাখতে পারায় মানসিক চাপে পড়ে এমন একটা ভুল করে বসেছেন। কি পরিমাণ মানসিক যন্ত্রণা থাকলে একটা মানুষ এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে ভেবেছেন? যাওয়ার আগে তিনি একটা নোটও লিখে গেছেন, তাতে স্পষ্টই তিনি এমনটা করেছেন পারিবারিক অশান্তির কারণে। কিছু শাশুড়িরা বলে বউ নাকি ছেলেকে বশ করেছে, হাতের মুঠোয় রেখেছে। সেই সব শাশুড়িদেরকে বলছি, যদি বশ করতেই পারতো তাহলে ছেলের আগে ছেলের মাকে বশ করতো। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধর, সংসারটা কর, ঠিক তোর কপালে একদিন সুখ হবেই। আর যদি বাড়ির বউ খারাপ হয় তখন শাশুড়ি বলে, বাবা ওকে ডিভোর্স দিয়ে দে, তোকে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। বউ যদি শ্বশুর শাশুড়ির সাথে না থাকে তাহলে বউয়ের দোষ হবে একটাই, যে বউ শ্বশুর শাশুড়ির সাথে থাকে না। আর বউ যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকে, তাদের সেবা যত্ন করে রান্না বান্না করে খাওয়ায়, তাহলে বউয়ের দোষ হবে হাজারটা। বিশ্বাস হচ্ছে না? তাহলে তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। একটা সত্যি কথা বলি শুনুন, মেয়েদের বিয়ের আগে যদি বাবার অর্থ সম্পদ না থাকে আর বিয়ের পরে যদি স্বামীর টাকা পয়সা না থাকে, তাহলে ওই মেয়েটার দাম তো দূরে থাক, প্রাপ্য সম্মানটুকুও জোটে না। জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায়, তাহলে সেই জামাই শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একটা বউকে যখন তার শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায়, তখন সে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে তাদের জন্য রান্না বান্না করতে চলে যায়। শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। এই যে স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলোই সবাই শত্রু হয়ে যায়। সবাইকে সব কথা বলতেও যাবেন না, আবার বোঝাতেও যাবেন না। মনে রাখবেন, কথারও একটা ওজন আছে, যার বহন করার ক্ষমতা সবার থাকে না। যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে কখনোই বলবে না থাকলে থাকো, না থাকলে চলে যাও। সে সব সময় তোমাকে বলবে, তুমি আমার সাথেই থেকো সারা জীবন। পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে থাকে আর তোমার স্বামী যদি তোমার হাতটা শক্ত করে ধরে রাখে, তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে। একজন ভালো স্বামীর যত্ন এবং ভালোবাসায় একটা কালো মেয়েও অনেক বেশি সুন্দর হয়ে যায়, আর একটা খারাপ স্বামীর অযত্ন ও অবহেলায় একটা সুন্দর মেয়েও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই বলি, ধোয়া তুলসী পাতা হয়ে কোনো লাভ নেই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও। কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে পারে না। অতিরিক্ত মা ভক্তি যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত বউ বউ করাটাও ঠিক নয়। আর ঘটনা থেকে বুঝতে পারি, শুধুমাত্র মেয়েদেরই যে সংসারে ব্যালেন্স করে চলতে হয় সেটা কিন্তু নয়, পুরুষদের ব্যালেন্স করে চলাটাও যে কতটা জরুরি, এই ঘটনা থেকে সবাই সেটা আশা করি ভালো করে বুঝতে পেরে গেছে। ছেলে বিয়ে করলে ছেলে বৌমাকে আলাদা করে একটু সময় কাটানোর সুযোগ দিন, এটা কিন্তু বাড়ির লোকেরই কর্তব্য। আপনারা যদি তাদের ব্যাপারে সব সময় নাক গলান, তাদের ছোটখাটো ব্যাপারেও যদি সব সময় এটা ওটা বলতে থাকেন, তাহলে দেখবেন হিতের বিপরীত হবে। হয়তো তাদের মধ্যে সম্পর্কটাই আর থাকলো না। একটা সম্পর্ক ভাঙতে 2 মিনিট সময় লাগে, আর একটা সম্পর্ককে বাঁচাতে স্বামী স্ত্রী দুজনাকেই স্যাক্রিফাইস করতে হয়। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীরা যখন ঘুরতে যাবে, তখন আপনি মনে করবেন না যে আমিও তাদের সাথে যাব। আপনারাই বলুন তো, এটা কি সব সময় করা ঠিক? ঘুরতে বেরোলে বাড়ি থেকে বেরোনো শুরু করে বাড়িতে ঢোকা পর্যন্ত ছেলের হাত সবসময় মাই ধরে থাকবে আর বউ থাকবে পেছনে। কোনো মেয়ে কি এটা মানতে পারে?
কেউই মানতে পারবে না। আমি আপনি যেই হন না কেন, আপনিও তো একটা সময় বউ ছিলেন। তখন যদি আপনার শাশুড়ি আপনার সাথে ঠিক এমনটাই করতো, তখন আপনার আচরণ ঠিক কেমন হতো একটু বলবেন? সবশেষে শাশুড়িদের কাছে একটাই অনুরোধ, আপনি যেমন মা, তার জন্মদাত্রী, সেও কিন্তু তেমন তার স্ত্রী, তাকে পরিপূর্ণতা দেয়। আপনার ছেলে বৌমা যদি ভালো থাকে তাহলে সংসারে শান্তিও থাকবে, আর সব থেকে বড় কথা আপনি ভালো থাকবেন। এটা কখনোই মনে করে চলবেন না যে বৌমা আমার মেয়ের মতো হবে, আমার মেয়ে যেমনটা করে বৌমাও ঠিক তেমনটাই করবে। আবার কোনো বৌমা এমন ভাববে না যে আমার মা যেরকম আমার শাশুড়ি কেন সেরকম নয়। বউ শাশুড়ি আলাদা, মা মেয়ে আলাদা। বউ শাশুড়ির সম্পর্কটা হলো টক মিষ্টি ঝাল। আমরা যেমন এখন বৌমা আছি, আমাদেরকে শাশুড়িদেরকে নিয়ে সংসার করতে হবে। ঠিক কিছু বছর পরে কিন্তু আমাদের ছেলের বউয়েরাও আসবে, তো তাদের সাথেও আমাদেরকে সংসারটা করতে হবে। তাই বলি, পৃথিবীর যত শাশুড়ি বৌমা ছেলে আছে সবাই সবাইকে নিয়ে ভালো থাকুক, শান্তিতে থাকুক। আজকে এই কথাগুলো বলতে আমার ভীষণ ইচ্ছে করলো। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি আমার কথা শুনছো, না তোমরা আমার ভিডিওটাও লক্ষ্য করছো? আসলে জানি প্রায় বাড়িতেই কিন্তু এমন ঘটনা ঘটে থাকে, তাই জন্য সবাই কিন্তু একটু কথাগুলোতেই মন দেবে। আজকে সারাদিনটা এতটাই গরম ছিল, একটুও হাওয়া নেই, একটুও বাতাস নেই। বিকেলবেলা ছিল ছেলের আবৃত্তি ক্লাস, সেখানে নিয়ে গিয়েছিলাম। আর এই যে বাড়িতে আসার পরে ছেলেকে একটু খাওয়া দাওয়া করালাম, ও একটু আলু ভাজা খাবে বলেছিল, সেজন্য আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খাওয়ালাম, কোনো তরকারি খেতে চাইছে না। আমি তো সকাল থেকে যেই একবার খেয়ে রয়েছি, তারপরে একটুখানি খেয়েছিলাম বেলের শরবত, সেটা আমার বর বানিয়ে রেখেছিল। সবাইকে কিন্তু এক গ্লাস করে দিয়েছি। রাত্রেবেলা শাশুড়িদেরকে জিজ্ঞাসা করেছিলাম মা কি খাবে, তারপরে জেঠু বলল আমার জন্য রুটি করবে, 3টে রুটি খেলেই আমার পেট ভরে যাবে। তারপরে সবাই বলল ঠিক আছে আমরাও তাহলে রুটি খাবো, কিন্তু এদিকে আমার বরমশাই, আমার ছেলে, ওনারা তো ভাত ছাড়া কিছুই খাবেন না। আর এত গরমে আমারও কিন্তু রুটি খাওয়ার কোনো ইচ্ছে নেই, ভাত খেতেই ইচ্ছে করলো। এই যে দেখো আমি রুটি বানিয়ে আসার পরে এতটাই ঘেমেছি, এরপরে যাব একটু তরকারি ফরকারি কিছু করতে, কারণ এখনো পর্যন্ত কোনো কিছুই রান্না হয়নি। আর আজকে শোবো বাইরে, সেজন্য কিন্তু বাইরে বিছানা করবো। আমাদের যে খাটটা ঢোকানো হয়েছে সেটা কিন্তু ঘরে রাখা যায়নি, ওটা বাইরে রয়েছে। তাই ডাইনিং টেবিল সমস্ত কিছু সরিয়ে দিয়েছি, ফ্রিজটাকেও সরিয়ে দিয়েছিলাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা।